হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। এখন বেরিয়েছি, কোচিংয়ে যাবো। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:41। 10টা থেকে কোচিং অলরেডি লেট। ও বাবা, দেখো কে আসছে। ম্যাডাম আজকে পয়লা দিবস ম্যাডামের, এই যে পুজো টুজো দিয়ে আসছে দেখুন। বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি, আবার তোমাদের সাথে দেখা করব কোচিং থেকে আসার পরে। আর তোমরা দেখলেই আমার বোনের আজকে জন্মদিন, তো আজকের অনেক সেলিব্রেশন হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিন্তু দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি কোচিং থেকে চলে এসেছি। আসার পরে অনেক খিদে পেয়ে গেছিলো, তো কী করব, ওটসের ছিলা বানাচ্ছি। তার জন্য এখানে সব কিছু ওটস নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু ময়দা, লবণ, হলদি গুঁড়ো, মৌরি আর একটা জিরে মশলা থাকে সেটা, সব কিছু দিয়ে তারপর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা আমি প্রথমে এক হাতে ক্যামেরা ধরছিলাম আর আরেক হাতে গোলার চেষ্টা করছিলাম, তো বাটিটাই ঘুরে যাচ্ছিলো। আমার ব্যাটার গুলতে গুলতে আমার বাটিই গলে যাচ্ছে, তাই জন্য মোবাইলটা ফোনের ক্যামেরাটা অফ করে রেখে দিয়ে তারপর ভালো করে দেখো গুলে নিয়েছি। তখন আমার ব্যাটার গোলা হয়ে গেছে। আর এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি। তোমরা ওই যে নামমাত্র একটু আর কি, বুঝতে পারছো না হয়তো, দেখতে পাচ্ছ যে জুম করে দেখালাম, অল্প একটু ঘি দিয়েছি। ওই ঘির মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে দেখো অনেকটাই হয়ে এসছে ওপিঠটা। তো ওপিঠটা ভালো মতো হয়ে গেলে আমি উল্টে দেবো এই পিঠটা। দেখো আমি উল্টে দিচ্ছি, যে দেখতে পেয়েছো এই পেটটা কত সুন্দর ভালোভাবে হয়ে গেছে। তো চলো, এটা আবার লাল লাল হয়ে গেলে আমার তাহলে এটা হয়ে যাবে। তো দেখো আমার এখন এটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখো এই যে ওটসের ছিলাটা আর টক দই। এবার এটা নিয়ে এখন উপরে চলে যাবো খেতে। তাহলে চলো উপরে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, কোচিং থেকে এসে খাবার বানিয়ে নিয়ে এখন চলে এসেছি ছাদের এই রুমে। এখানে বসছি পাখা চালিয়ে, আর এখানে বসে বসে খাবো। এখানে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা, বাইরের ভিউ দেখতে দেখতে। এই যে দেখো খাওয়ার, ওটসের ছিলা আর টক দই দেখছো। তো এটা এখন খাবো, তাহলে চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর আবার আসছি। তোমরা তো দেখলেই আমি ওটসের ছিলা খেয়ে নিলাম। আর এখন দেখো কি খাচ্ছি, পড়ে যাস না। এই যে পুরো একদম ভর্তি ভর্তি ম্যাঙ্গো স্কোয়াশ। এখন এই ম্যাঙ্গো স্কোয়াশের শরবতটা খেয়ে নেবো, আর দুপুরে খাবো না, দুপুরে না খেলেও চলবে। তাহলে খেয়ে দিয়ে এখানেই শুয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সেই যে তখন তোমাদের সাথে কথা বললাম কোচিং থেকে আসার পরে, তো তারপরে খেয়ে দিয়ে আমি শুয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপরে ভিডিও এডিটিং করছিলাম। ভিডিও এডিটিং করার পরে আর ঘুমিয়ে গেছি, আর স্নানও করিনি, আর দুপুরে আর কিছু খাইনি। বলেছিলাম দুপুরে আমি তো খিদে লাগতো না, কারণ ওটা খাওয়ার পরে আর খিদে পায় না। তো স্নানও করিনি, ঘুমিয়ে গেছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে উঠে স্নান করেছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো কী খাবো, যে মুড়ি খাচ্ছি। দেখো দুপুরে একটু ডাল হয়েছিল, ডাল আর সবজি হয়েছিল দুপুরে, সেই ডাল আর সবজি দিয়ে এখন একটু মুড়ি খাচ্ছি বসে বসে। মুড়ি টুড়ি খেয়ে তারপর ওইদিকে যাবো। বোনের আজকে জন্মদিন, তোমাদেরকে আগেই বলেছিলাম, তো সেলিব্রেশন হবে। এখন এখন ডেকোরেশন হবে, তো যাবো একটু পরে। তার আগে চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখো একদম মুড়ি মেখে নিয়ে বসে গেছি। এখানে একটা সব রকম সবজি আর একটু ডাল দিয়ে মুড়িটা মেখে নিয়েছি। হাই কর, হাই বল। আমি সুপ্রীতি। নেচে নেচে বলার কি আছে, হাই হাই হাই। ইয়ে বন্ধুরা তোকে দেখে হাসবে। কি আর একজন কি করে, বেলুন ফুলায়। তো বন্ধুরা দেখো, এখানে বার্থডে গার্ল এখন নিজে সেজে গুজে তৈরি হয়ে আবার তার বান্ধবীকে এখন সাজাতে বসছে। যতই হোক সবাই একসাথে থাকে, তো বান্ধবী ললিতারা
এই জন্য নিজের রেডি হয়ে এখন আরেকজনকে সাজাচ্ছে। তো ওকে দেখাবো তোমাদেরকে ফাইনাল। আরেকজন সুন্দরী, ভালো করে হাই কর, সুন্দরী কিউটি সুন্দরী বসে আছে, বসে বসে গিটার বাজাচ্ছে। তো এটা হচ্ছে আমার একটা দিদুন। এই দিদুনটাকে দেখেছো তোমরা আমার আমার জন্মদিনের ব্লগে কীরকমভাবে ডান্স করেছিল, যারা দেখেছো তারা তো জানোই। তো এখন সবাই সব কিছুই প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে কিন্তু সেলিব্রেশনটা শুরু হবে, তাহলে কিন্তু তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আর এনজয় করো। তো এখানে দেখতেই পাচ্ছ ধান দুর্বার প্রদীপ ছেলে রাখা আছে। আর এই যে দেখো বার্থডে গার্ল মানে মনোযোগ দিয়ে একদম কেক দেখছে। আমি বললাম এদিকে একটু তাকা, তো তাকালো, আবার নিজের কেক দেখাতে ব্যস্ত। তো ফাইনালি দেখো তো মানে আমার ক্যামেরার দিকে তাকালো। আর এই যে ও একটা ব্ল্যাক কালারের সুইটস পরেছে, খুব ভালো লাগছিল। আর এই যে একটা কেক দেখতে পাচ্ছ, ছবি দিয়ে কেক, এই কেকটা নিয়ে এখন শুরু হলো মহাগণ্ডগোল। মানে ওর ছবি যেহেতু নিজের ছবি দেওয়া, তো সেই জন্য মানে ওর নিজের ছবি, জন্মদিনে নিজের ছবি কাটবে, সেটা নিয়ে একটা মানে তর্ক বিতর্ক চলছিল আর কি। আর দুটো কেক আনা হয়েছিল, ওই সাদা কেকটা আর ওই কেকটা। তো তার জন্য তোমরা দেখো কি করলাম আমরা শেষ পর্যন্ত এই দুটো কেক নিয়ে। তো প্রথমে তো এটা সাজিয়ে দিয়েছিল। তারপরে দেখো এই যে আমার সোনামা, ও তো মানে ওর ওকেশন হোক আর যাই হোক, ও জামা পরবেই না। আর এখানে দেখো সবাই এখন ক্যাপ পরে নিয়েছে, ক্যাপ পরে নিয়ে মুনি আর হাসিটা দেয়। তো সবাই এখন ক্যাপ পরে নিয়েছে। তো চলো এবারে সেলিব্রেশনটা শুরু হবে। আর ফাইনালি আমরা কেকটা কী করলাম সেটা দেখতে থাকো। তো এবার দেখো এবার একে একে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, এখন সবাই ওকে আশীর্বাদ করবে। তাহলে চলো আশীর্বাদ পর্বটা সেরে নিই। তো এই যে দেখো সেই দুটো কেক আমরা কি করেছি, আমরা দুটো কেককে দু থাক বানিয়ে দিয়েছি। ওপরের যে ছবিটা ছিল ছবিটাকে তুলে মানে ভালো করে কেকটা অনেকটা মতো কেটে দিয়ে ছবিটাকে ভালো করে তুলে দিয়েছি। তার উপরে আরেকটা যে কেক ছিল সেটা দিয়ে দিয়েছি, বেশ দু থাক হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এবার সবাই দেখো এক এক করে এখনও আশীর্বাদ করছে। কিন্তু কেকটা দু থাক করে দিতে কেমন লাগছে সেটা তোমরা বলো কমেন্টে। Happy birthday to you. Happy birthday to you. আরে আমি এখানে দিছি দাঁড়া উড়ে উড়ে এটা আমি হাওয়া খাই না ক্যামেরায় পুরো আমার বসে যাচ্ছে দাঁড়া করে দিই তো বন্ধুরা এখানে যার জন্মদিন তাকে না স্প্রে করে শুধু আমাকে স্প্রে করে ভূত বানিয়ে দিচ্ছে। আমি কেন এটা তখন বুঝতে পারলাম না। যার জন্মদিন তার গায়ে একটুও কোনো মানে কিছু নেই, আর আমাকে এখানে কেমন ভূতটা করেছে তুমি দেখতে থাকো।
দেখো কেন আমার জন্মদিনে যে তুমি দিছিলে আমার জন্ম কি কোথায় একটু মানে দিশা পুরো এটা সাবান দেখেছি তোকে হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি আর কাল কাল ফাঁকা আছে গায়ে দিয়েছে আমাকে লাগছে না আমার অবস্থাটা শোচনীয় একেবারে ক্যামেরাটা যে অফ করে তদারকি করছে বার্থডে গার্ল খাওয়া দাওয়ার বাড়িতে বড় করে হা করে তুই তো ভালো পারো ওটা কালকে আবার বলবি যে খাওয়াও এপাশে একজন এপাশে একজন লুকিয়ে আছে আর এ তো বলছে না ওটা কে দেখি ওটা কে মুখ নিচে করে আছে ক্যাটারিং ক্যাটারিং সার্ভিস এখানে বসছে আমাদের ফেমাস গার্ল ফেমাস রিলস চিনি সবাইকে সবাই ঠিক আছে তো এরকম বলে বলে তরকারি আলু তরকারি আরে ভিডিও ভাত খাবি কিন্তু ভাত দিয়ে তো ওর জন্মদিনের দিন কিছু একটা ছিল যার জন্য নিরামিষ ছিল, সেজন্য হয়েছিল ফ্রাইড রাইস আর চানা পনির, আলু কষা আর চাটনি, মিষ্টি, পায়েস, পাঁপড় এগুলো হয়েছিল। নাটক কি নে খা কেকটা একটু খা তোমার আগে ভিডিওটা সুন্দর করে করতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার বোনের বার্থডে সেলিব্রেশন। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কেকটার যে কি ব্যবস্থা করলাম সেটা তো তোমরা দেখলেই। তো সব কিছুই মিলে আর কি আমার বোনকে কেমন লাগছে, কেকটা কেমন হলো, বার্থডে সেলিব্রেশন কেমন হলো, মানে পুরো ব্লগটা সবটা মিলে আর কি কেমন হয়েছে কমেন্টে জানিও। আর যদি অবশ্যই যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।